আজকে একটা ফোন আলাপ শুনলাম, যতবার কথা বলছে তার 186 বারই বলছে আপা 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 আপা। শুনছেন না? এই গ্রুপটা যদি মুসা আলাইহিস সালামের সময় ওই জামানায় থাকতো, তাহলে এরা ফেরাউনের জন্য কান্নাকাটি করতো, মুসার জন্য কান্নাকাটি করতো না। রক্তের ভিতরেই ঝামেলা, ঠিক না? আমাদের দেশের স্বৈরাচার বাংলাদেশের অধিকাংশ ওলামা একরামদেরকে সবচাইতে বড় যে কথা বলে ঘায়েল করত, তার নাম হলো রাজাকার, ঠিক না? টুপি দাড়ি থাকলেই যেন রাজাকার। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হয়ে যায় হয় জামাত শিবির আর না হয় রাজাকার। এটা ছিল তার চেয়ারে বসে থাকার একটা বিরাট মন্ত্র। তবে পৃথিবীতে যে যত বড় জালেম, আল্লাহ পাক তাকে শেষ করেছেন তত ছোট্ট জিনিস দিয়ে। বড় জালেমকে আল্লাহ শেষ করার জন্য বড় কিছু ব্যবহার করেন নাই, আল্লাহ ছোট জিনিস ব্যবহার করেছেন। ফেরাউনের মতো বড় স্বৈরাচার শাসক এ পৃথিবীতে আর কেউ ছিল না। নমরুদের মতো বড় স্বৈরাচার শাসক এ পৃথিবীতে আর কেউ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শেষ করেছেন কি দিয়া? মশা দিয়া। নমরুদকে শেষ করেছেন মশা দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শেষ করেছে কি দিয়া? পানিতে ডুবায়া। পানির অপর নাম কি? জীবন। পানি দিয়ে জীবন বাঁচে। বৃক্ষ, তৃণলতা এবং চৌচির হয়ে ফেটে যাওয়া শুকনা মরুভূমিকে আল্লাহ পাক পানি দিয়ে জাগ্রত করে দেন, সুবহানাল্লাহ, জীবন্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করি। তারপরে বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাওয়া অমুক জায়গায়। বাতাস মেঘটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসলো ফকির বাড়ির মাথার উপরে। আল্লাহ পাক বলেন, যতটুকুন বৃষ্টি দরকার বাতাসকে আর মেঘকে আমি আল্লাহ তাআলা হুকুম করে দেই ফোঁটা ফোঁটা করে জমিনের উপরে ফেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ফোঁটা ফোঁটা করে নয়, বরং জলপ্রপাতের মতো তোমরা ঢেলে দাও, জকের মতো করে যদি ঢেলে দেওয়া হতো, কলসির মতো করে পানিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ঢেলে দিতেন, তাহলে আপনার সাজানো ঘরটা টিকে থাকতো না, ভেঙে মাটির সাথে মিশে যেত। আল্লাহ বলেন, আমি ফোঁটা ফোঁটা করে জমিনের উপরে পানি বর্ষণ করলাম। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। মৃত্যু জমিনটাকে এভাবে আমি আল্লাহ পাক জীবন্ত করে দিলাম, সুবহানাল্লাহ। পানি দিয়ে আল্লাহ মরা জমিনকে জিন্দা করে। আর পৃথিবীর সবথেকে বড় স্বৈরাচার ফেরাউনকে আল্লাহ পাক সেই জীবন প্রাপ্ত পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডুবায়া তাকে মারলেন। পৃথিবীর যত কাফের, যত স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় হয়েছে, ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাম পৃথিবীর সবচাইতে বড় সম্মানের জায়গা, আমাদের দেশের সম্মানের জায়গা মসজিদ। সবচাইতে উত্তম জায়গা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা কোনটা? বলেন, সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর কাছে কোনটা? মসজিদ। আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। তাম পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা? কার ঘর ওটা?
আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। তাম পৃথিবীর সবচাইতে দামি জায়গা, পৃথিবীর যত উত্তম স্থান আছে অন্যতম স্থান হলো মক্কাতুল মুকাররমা। বাইতুল কাবাকে ধ্বংস করে দিতে আসছে আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারকে শেষ করে দিলেন। বিশাল বড় হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য কোনো কামান ব্যবহার করেন নাই আল্লাহ পাক, কোনো গোলা বারুদ ব্যবহার করেন নাই। আল্লাহ ব্যবহার করেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটাকে ধ্বংস করার জন্য ব্যবহার করেছেন ছোট্ট পাখি। ছোট্ট পাখি তার পায়ের থাবার মধ্যে কত বড় পাথর বহন করতে পারে, খুবই ছোট্ট। একে তো পাখি ছোট এবং তার থাবা কতটুকু আরো ছোট। এত ছোট্ট পাখি তার ঠোঁটের মধ্যে করে একটি পাথর, দুই পায়ের খামসার মধ্যে দুইটি পাথর উপর থেকে ফেলে দিয়েছে। বিশাল বড় হস্তি বাহিনী ঘোড়াতে ঘাস চিবোলে ফেলে দিলে যেমন হয় ঠিক সেরকম খুশির মতো আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাম পৃথিবীর সব স্বৈরাচারকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, শেষ করেছেন ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়গুলো এমন ভাবে আল্লাহ পাক স্বৈরাচারদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার দেশে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বৈর শাসক দিয়েছিলেন। এই স্বৈর শাসকরা মনে করলো, আল্লাহ বলেন ওয়াসায়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, আমরা একটা সংগঠিত শক্তি, আমাদেরকে শেষ করার মতো যেন আর কেউ থাকবে না, কেউ আমাদের শেষ করতে পারবে না। এমন চিন্তা, এমন মেন্টালিটি মাথায় আসার কারণে এই মানুষগুলো কখনো 21 সাল, কখনো 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়েছে। গ্যারান্টি দেয় নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রীতি অনুযায়ী যে যত বড় স্বৈরাচার আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে বিদায় করে দিয়েছেন। বাংলাদেশের স্বৈরাচারকে আল্লাহ পাক 4টি অক্ষর রাজাকার শব্দ দিয়েই বিদায় করে দিয়েছে। সে আল্লাহ আছেন নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানবকুলের শিরোমণি, তাম পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের অধিকারী, পৃথিবীর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সব মানুষের, সকল মানুষের সেরা মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন সময় পাঠিয়েছেন মক্কাতুল মুকাররমায়। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী পর্যন্ত প্রায় 550 বছর মানুষেরা দিশেহারা, কোথাও কোনো পথ খুঁজে পায় না। যারা নিজেদের চিন্তা মোতাবেক চলতে গিয়ে, মন মর্জি মোতাবেক চলতে গিয়ে মানবতা হারিয়ে ফেলেছে, মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে, এমন একটা অন্ধকারের ভিতরে পড়ে গেছে যেই সময়টার নাম বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ। যেই যুগে মারামারি কাটাকাটি, যেই যুগের মানুষেরা জোর যার মুল্লুক তার, এটাই মনে করতো শক্তি যার, মনে হয় যেন দেশটাই তার। আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, সেই যুগকে বলা হতো। আমাদের দেশে এমন অবস্থা ছিল যেন জোর যার, বাংলাদেশের সব আইনই তার ছিল না? জোর যার প্রশাসনও তার, জোর যার অফিস আদালত তার, জোর যার ব্যাংকগুলো তার। জোর আছে, শক্তি আছে বলে বাংলাদেশের সবচাইতে নাটককারী ইমানদার সালমান এফ রহমান, নাম তো শুনছেন। আর একটা উপনাম আছে, কি নাম? দরবেশ বাবা। হ্যাঁ, সালমান এফ রহমান জোরজার সব তার, গোটা দেশের ব্যাংকগুলোর দেউলিয়া করেছে এই ব্যক্তি। বাংলাদেশের 36,000 কোটি টাকা ওই একজনের কাছে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, 36,000
ঋণ করেছে এই সালমানের রহমান শেষ পর্যন্ত বিদায় হওয়ার সময় নবীর সুন্নাত দাড়িটাও কেটে ফেলেছে। এখন বলেন, জীবন বাঁচানো ফরজ নাকি ঈমান বাঁচানো ফরজ? কি বাঁচানো ফরজ? ঈমান বাঁচানোই ফরজ, জীবন বাঁচানো ফরজ নয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মানবতার সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় আবির্ভূত হলেন, এমন একটা সময় পৃথিবীর বুকে আসলেন যে সময় মানুষেরা এমন অবস্থায় চললে জোর যার মুল্লুক তার, যার শক্তি আছে মক্কাতুল মুকাররমা তার, যার শক্তি আছে জাজিরাতুল আরব তার, যার শক্তি আছে সব কিছুই যেন তার। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, খাতামুল আম্বিয়া, আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী পাঠালেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বরকতে তাম পৃথিবী যেন আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আসার পরে অন্ধকারগুলো আলোকিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন, প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, নবী হে, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় ওরা ফন্দি আঁটলো, ওরা ষড়যন্ত্র করলো তোমাকে নিষিদ্ধ করার জন্য। আল্লাহ নবী পৃথিবীতে আসলেন, অন্ধকারের ভিতরে আলো জ্বলে উঠলো। রাসূল পৃথিবীর বুকে আসলেন, নানান রকমের মুজিজা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল পৃথিবীতে যেদিন এসেছেন ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমার মানুষের জন্য রহমতের বৃষ্টি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দীর্ঘ সময় পার হয়ে গেল, 40টা বছর হয়ে গিয়েছে। মক্কাতুল মুকাররমা থেকে 6.5 কিলোমিটার দূরে হেরা পর্বতে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একটু মিলায়ে নেবেন। রাসূলের উপরে যখন নাজিল হলো কোরআন, আল্লাহ রাসূল আর বসে থাকলেন না, তিনি দাওয়াতি কাজ আরম্ভ করলেন। 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালো মনে করে, আল আমিন মনে করে, বিশ্বাসী মনে করে। এর চাইতে ভালো মানুষ জাজিরাতুল আরবের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এমনকি তার চিরশত্রু আবু জাহেল বিভিন্ন জায়গায় গলার জামা ধরে উঁচু করে মানুষের সামনে একটা ভাব নিয়ে বলে, আমার ভাতিজাকে চিনো, আমার ভাতিজা হলো মুহাম্মদ। তার চাইতে ভালো মানুষ মক্কাতুল মুকাররমার মধ্যে আর কেউ নাই। সমাজের একটা ছেলে বেশি শিক্ষিত হলে সেই বংশের লোকরা একটু ভাব নেয় না? কি ফকির বাড়ি নেয় না? যদি একটু বেশি শিক্ষিত হয়ে যায়, বেশি দামি হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, তাহলে বাপসাসার একটু ভাব নেয় নাকি নেয় না? নেয়। এটা স্বাভাবিক ফিতরা, এটা নেয়। তো এখন মক্কার সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা সব জায়গায় গিয়ে বলে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর কেউ না। আল্লাহ রাসূল যখন
কালিমার দাওয়াত শুরু করে দিলেন, তখন যারা ভালো বলেছিল তারাই এক এক করে বলতে লাগলো, খারাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে মক্কাতুল মুকাররমার সব বংশের নাম ধরে ধরে ডাকতে থাকলেন, ইয়া বানি ফিহরিন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি কুরাইশ লিবুতুনি কুরাইশ। আল্লাহর নবী একটা একটা করে বংশের নাম ধরে ডাকতে থাকলেন। ও মক্কার লোকেরা, বনি কুরাইশের মানুষেরা, বনি ফেহরের মানুষেরা, তোমরা শুনে যাও, সব লোকেরা উপস্থিত হয়ে গিয়েছে। মক্কার বংশের লোকেরা সব উপস্থিত হয়ে গিয়েছে। যারা আসতে পারে নাই আরসালা রাসূলা, যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে এক একজন করে প্রতিনিধি পাঠাইছে। এত সকালবেলা মুহাম্মদ আমাদের ডাকে কেন? তোমরা যাও, গিয়ে দেখো, একটু খোঁজ খবর নাও কি বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে যখন উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি যদি বলি এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে অথবা সাফা পাহাড়ের ওপারে তোমাদের জন্য একদল বড় শত্রু অপেক্ষা করছে, তোমাদের ধ্বংস করে দেবে, এই কথাটা তোমরা বিশ্বাস করবে নাকি? মক্কার কাফেররা এক বাক্যে বলল, কালু নাম, অবশ্যই বিশ্বাস করব। তার কারণ জীবনেও মিথ্যা বলে নাই যে ব্যক্তি, সে ব্যক্তি কেমনে আজকে মিথ্যা বলবে? সুবহানাল্লাহ। বিশ্বাস করব, আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তাহলে জীবন নামক বিশাল বড় পাহাড়ের ওপারে দেখতে পাচ্ছি বড় জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে বলি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা আবু লাহাব, কেউ কথা বলছে না। জীবনে যে ব্যক্তি মিথ্যা বলে না, সে ব্যক্তি আজকে যেটা বলছে নিশ্চয় এটাও সত্য, কোনো সন্দেহ নাই। সব কাফেররা উপস্থিত, লক্ষ্য করুন, সব নেতারা উপস্থিত, কেউ কথা বলার সাহস পেল না। মাথা উঁচু করলো ফাকালা আবু লাহাব। কে মাথা উঁচু করলো? আবু লাহাব। আবু লাহাব মাথা উঁচু করে বলছে, তোমার আর কোনো কাজ নাই? এই সকালবেলা আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখানে ডেকে তুমি এই কালেমার কথা বলছো, তোমার কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই? তার মানে হলো আবু লাহাবদের কাছে ভালো কথা ভালো লাগে না, আবু লাহাবদের কাছে কোরআন ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ইসলাম ভালো লাগে না, আবু লাহাবদের কাছে আল্লাহ ভালো লাগে না, আবু লাহাবদের কাছে রাসূল ভালো লাগে না। এদের কাছে ভালো লাগে যাত্রা, থিয়েটার আর পুতুল নাচের মঞ্চ ভালো লাগে, কোরআনের মঞ্চ ভালো লাগে না। এর উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? একটু জোরে আওয়াজে আছে না নাই? লক্ষ্য করুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ হল, এই হলের মসজিদের থেকে মাইক খুলে নিয়ে 15টা বছর ধরে উচ্চ আওয়াজে আযান দিতে দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত তদানীন্তন সময়ের ছাত্রলীগের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা আযান দেবে, সে আযান জোরে আওয়াজ হবে, আমাদের ঘুম ভেঙে যাবে। এই জন্য 16টি বছর ধরে মাইক পর্যন্ত খুলে রেখেছিল তারা। আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি তারা সহ্য করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলে মসজিদের মাইক থেকে, মসজিদ থেকে যারা মাইক খুলে নিল, আজানের শব্দটাকে যারা নিচু করে দিল, আমার বিশ্বাস রক্ত পরীক্ষা করলে আবু লাহাবের রক্ত খুঁজে পাওয়া যাবে। এ ছাত্রলীগ মুসলিম নয়। আল্লাহর আইন কথায় যে ব্যক্তি বাধা দেয়, ও ব্যক্তির ঈমান বলতে আর কিছু থাকে না। কোরআন হাদিস পড়ো, ইসলামটাকে বোঝো। যদি লজ্জা থাকে, জীবনে কোনোদিন ছাত্রলীগে যোগ দেবে না। মসজিদের মাইকে আযান দিতে বাধা দেয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বলে আমার বিশ্বাস হয় না। ঝামেলা আছে। আবু লাহাবদের কাছে রাসূলের কথা ভালো লাগে না। এই আবু লাহাব এ সমাজের মধ্যে এখনো এই বিষঝাড় আছে না নাই? আছে না নাই? যদি নাই
থাকবে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের সভাপতি কেন চিল্লানি মারে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে কেন ইমামের চাকরি চলে যায়, সালমান এফ রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে কেন ইমামকে বয়কট করা হয়। ইমাম পাল্টানো সহজ, বেয়াদব আর বদমাইশ মার্কা লুচ্চা বদমাইশ মসজিদের কমিটি পাল্টানো সহজ না। এই অজাত কুজাত আছে না নাই? এরা ভালো হবে না, এরা চাই হুজুররে ভালো করতে, এরা ভালো হবে না, এরা চাই ইসলামটাকে ভালো করতে। মনে করে ইসলাম মনে হয় আল্লাহ কম বোঝে, এজন্য ও যেটা বোঝে সেটাই কি ঠিক। আল্লাহ পাক সূরা তাওবা, সবাইকে বলছি সূরা তাওবা বাড়িতে পড়ে নিবেন। এই মসজিদের দায়িত্ব পালন করার অধিকার আপনার আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। যে ব্যক্তির কাছে পরকালের ভয় নাই সে ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না। যে ব্যক্তির আখিরাতের জবাবদিহিতা নাই ওই ব্যক্তি মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতে পারবে না। আখিরাতের জবাবদিহিতা যার নাই সে চুরি করা তার জন্য সহজ, ঠিক কি না? খারাপ লাগছে? লাগতেই পারে। আমি কোরআন থেকে বলছি, বাড়িতে মিলায় আনাও। এখনই বাংলা তরজমা কোরআন খোলো আর মিলাও, দেখবা তোমার নাকের ডগার উপরে আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন। মানতে না পারাটা তোমার কপাল পোড়া অবস্থা ছাড়া আর ভালো অবস্থা হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আবুল আহাবদের কাছে ভালোটা কখনো ভালো লাগে না। নবীজি দাওয়াত দিলেন কালিমা, খেপে গেল আবুল আহাব। কে খেপলো? আবুল আহাব খেপে গেল। আবুল আহাব খেপে গিয়ে বলল, তাব্বালাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তুমি ধ্বংস হও আর তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হও। আর আস্তে কর নাউজুবিল্লাহ। অভিশাপ দিল কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অভিশাপ দিতে পারে তো আমাকে তো বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেই পারে, কারণ ও জাত এখনো আছে না? কি কোন আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাত উঁচু করে আবুল আহাব বলল, তাব্বালাকা সাইরাল ইয়াউম, তোমার প্রত্যেকটি দিন যেন ধ্বংস হয়ে যায়। হজের সময় প্রত্যেকটি তাবুতে তাবুতে গিয়া আল্লাহ নবীর বিরুদ্ধে বারবার বলেছে, খবরদার হে উপস্থিত মানুষেরা, আগত মানুষেরা, তোমরা মুহাম্মাদের কথা কখনোই শুনবে না, কারণ মুহাম্মদ হলো আমাদের এলাকার সবচাইতে বড় পাগল ব্যক্তি। আল্লাহ নবীকে 2 নাম্বার অপরাধী বানালো। মুহাম্মাদের চাইতে মিথ্যাবাদী আর কেউ নাই। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আহারে, শ্রেষ্ঠ মানবকে যারা মিথ্যাবাদী বললো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে 9টা অথবা 11টা গালি তারা দিল, অভিযোগ তারা করলো মুহাম্মাদের চাইতে বড় মিথ্যাবাদী কেউ নাই, আন্নাহু মাজনুন, এর চাইতে বড় মাথা নষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ তোমরা তার কাছে যাবে না, তার কথা শুনবে না। মানুষেরা 2 হাতের আঙ্গুলগুলো 2 কানের ভিতরে ঢুকায়া তারা মনে মনে ভাবলো, আমরা মুহাম্মদ কি বলে শুনবো না, শুধু পাগলটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ। মানুষের নিষিদ্ধ ঘোষিত জিনিসের উপরে কিউরিসিটি বেশি থাকে না কম থাকে? যদি বলা হয় পিছনে তাকাবেন না, তাহলে মন বলবে পিছনে আছে টাকা, ঠিক না? যদি নিষিদ্ধ করা হয় কোনো বিষয়, সেটার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় বেশি। যখনই বলেছে মুহাম্মাদের কাছে যাবে না, কথা শুনবে না, লোকেরা সিদ্ধান্ত নিল কি বলে তা কিচ্ছু শুনবো না, অন্তত পক্ষে পাগল তো দেখে আসে। আল্লাহ নবী মক্কাতুল মুকাররমার ছায়ায় বসে কোরআনের কারীম তেলাওয়াত করছেন। মক্কার উপস্থিত আগত বাহিরের মানুষেরা দৌড় দিয়ে চলে গিয়েছে।
পাগল দেখার জন্য। আল্লাহ নবীর চেহারার দিকে তাকানোর পরে লোকেরা বলতে লাগলো, আহারে, জীবনে পাগল দেখেছি, এত সুন্দর পাগল জীবনেও আমরা দেখি নাই। চেহারার দিকে তাকালে একবার নয়, যেন মনে হয় আর একবার তাকাই। সুবহানাল্লাহ। চেহারার দিকে একবার তাকালে মনে হয় যেন আর একটা বার তাকিয়ে দেখি। যতক্ষণ তাকিয়ে থাকি নজর সরাতে পারি না। আবু লেহেব, আবু লাহাব, আবু জাহেল ওরা তো বলল লোকটা পাগল। পাগল দেখেছি জীবনে, পাগলের কাপড়ের ঠিক থাকে না, কাপড়ের মাথার চুল ঠিক থাকে না, পাগলের দাড়িগুলো ঠিক থাকে না, পাগলের পোশাকগুলো ঠিক থাকে না, পাগলের গা দিয়ে গন্ধ বেরিয়ে যায়। পাগল, এমন পাগল জীবনেও দেখি নাই। এমন সুন্দর পাগল যদি হয় তাহলে পাগল বিড়বিড় করে কি বলে এইটা একটু শুনতে চায়। কান থেকে যখন আঙ্গুল সরাইয়া দিয়েছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত তাদের কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত স্পর্শ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কালিমার দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের একটা সংসদ ভবন ছিল। কি ছিল? আমাদের একটা আছে না? আমাদের একটা সংসদ ভবন, আমাদের একটা সংসদ ভবন আছে বাংলাদেশে। এই সংসদ ভবনে মানুষের প্রশান্তি বা নিরাপত্তা দেওয়ার জন্য আইন বানানো হয়, ঠিক কিনা? আইন বানায় কারা? যারা মন্ত্রিত্ব পায়, যারা এমপি হয়, তারা সবাই এক জায়গায় বসে, মেজরিটি পার্সেন্ট এক জায়গায় বসে যে বিষয়ে মত প্রকাশ করে সে বিষয়ে আইন হয়ে যায়। পাশ করার পরে এটা জাতির মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। বিশ্বাস করুন, মানুষ, যে ব্যক্তি যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, ওরা যদি আইন বানায়, ওই আইন জীবনেও সাধারণ জনগণের কল্যাণে বানায় না। ওরা আইন বানায় শুধুমাত্র নিজেদের ক্ষমতা স্থায়ী করার জন্য। প্রশ্ন করি, বাংলাদেশে এক সময় বাকশাল ছিল, ছিল না? বাকশাল ছিল কি আমার সময়? কার সময়? বঙ্গবন্ধুর সময়ে বাকশাল ছিল এদেশে। আপনার কি মনে হয় বাকশাল তৈরি করা হয়েছিল সে সময়ের 7 কোটি মানুষের জন্য? না, বাকশাল তৈরি হয়েছিল শুধুমাত্র বঙ্গবন্ধু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল জনগণের কল্যাণে নয়, রক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই কথাটা আমরা সহজে বুঝি না। মদখোর, জিনাকার, লুটতরাজকারী, অর্থ পাচারকারী, এরা এক জায়গায় বসে যখন আইন করে, ওরা এই আইন এজন্য করে যাতে এই আইনের ভিত্তিতে আমাদেরকে কেউ কিচ্ছু বলতে না পারে। আর আল্লাহ পাক আইন করে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার বিরুদ্ধে দারুন নদওয়ার সংসদ ভবন, মক্কাতুল মুকাররমার সংসদ ভবনে 49 জন এমপি মন্ত্রীরা বসা। কতজন? 49 জন এমপি মন্ত্রীরা বসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কালিমার দাওয়াত দেয়। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে সেই ব্যক্তি আর পূজা অর্চনায় যায় না, শিরকিয়াতের কোনো অনুষ্ঠানে উপস্থিত হয় না। বাবার সাথে, বাবা যদি শিরিক করে, বাবার সাথে সন্তানের কথা কাটাকাটি হয়ে যায়। এই জন্য দারুন নদওয়াতে বসে আলোচনা অনুষ্ঠানে 1 নাম্বার বিল উত্থাপন করলো আবু জাহেল। উপস্থিত লোকেরা শুনে নাও, মক্কাতুল মুকাররমার সকল অশান্তির মূলে একজন, সেটা হলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। অশান্তি তৈরি করে কারা? আর নাম দিচ্ছে কার? অশান্তি তৈরি করার অপবাদটা দিচ্ছে কার উপরে? যিনি গোটা পৃথিবীর জন্য শান্তি। সুবহানাল্লাহ। আমি আমার বানানো কথা বলছি না। সূরা আনফাল 30 নাম্বার আয়াত,
কোরআনুল কারীম এখনই খোলেন, বেশি ভিতরে যাওয়া লাগবে না, আপনি তরজামার ব্যাখ্যার মধ্যেই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে ওরা দারুন নদওয়ায় বসে ষড়যন্ত্র করছে। এক নাম্বার, মক্কাতুল মুকাররমায় যত অশান্তি, এই অশান্তির মূল কারণ হলো মুহাম্মদ। অশান্তি যেহেতু তৈরি করে সে, মুহাম্মদকে তোমরা তিনটা স্টেপে একটা সিদ্ধান্ত নিতে পারো। মুহাম্মদকে যদি আমরা শেষ করে দেই তাহলে পরে অশান্তি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিলেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু, স্মরণ করো সেই সময়ের কথা, লিয়ুথবিতুক, ও নবী ওরা তোমাকে সিদ্ধান্ত নিল দারুন নদওয়ায় বসে, 49 জন এমপি মন্ত্রীরা বসে সিদ্ধান্ত পাকা করলো মুহাম্মদকে প্রথমত যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, যাতে করে মুহাম্মদ কারোর সাথে কথা বলতে না পারে, কেউ যেন তার সাথে যোগাযোগ করতে না পারে। লিয়ুথবিতুকা, যাবজ্জীবন বন্দী করো, তাকে তোমরা বন্দী করে রাখো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলো। কোরআনুল কারীমের বিরাট বড় মুজিজার কিতাব এখানে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন লিয়ুথবিতুকা শব্দ ব্যবহার করেছেন। এই শব্দটা হলো ফি'লে মুযারি, এই শব্দটা হচ্ছে ফি'লে মুযারি। এখানে আরবি গ্রামার যারা জানেন, ফি'লে মুযারির অর্থ হয় হলো বর্তমান, ভবিষ্যৎ, দুইটা অর্থ আসে। কয়টা অর্থ আসে? দুইটা অর্থ আসে। মুযারির সিগা কয়টা অর্থ আসে? দুইটা, একটা হলো বর্তমান আর একটা কি ভবিষ্যৎ। কাফেরেরা ষড়যন্ত্র করেছে, এ কথা যদি আল্লাহ পাক বলতেন হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। আল্লাহ ফি'লে মুযারি ব্যবহার করলেন এজন্য আল্লাহ ভালো করে জানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা 49 জন সংসদ সদস্য মক্কাতুল মুকাররমার দারুন নদওয়াতে বসে, ও নবী ওরা আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, আপনি থাকবেন না, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা থাকবে, আবু লাহাবের প্রেতাত্মারা থাকবে, উতবা সাইবার প্রেতাত্মারা থাকবে, ওরাও আপনার উত্তরসূরি যারা হবে আল্লামা সাইদির মতো কোরআনের পাখিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মারবে। ওই দল আছে না নাই? এখনো আছে। আহারে কি মায়া কান্না শুরু করছে এখন। আপা আজকে একটা ফোন আলাপ শুনলাম, যতবার কথা বলছে তার 186 বারই বলছে আপা 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 আপা। শুনছেন না? এই গ্রুপটা যদি মুসা আলাইহিস সালামের সময় ওই জামানায় থাকতো তাহলে এরা ফেরাউনের জন্য কান্নাকাটি করত, মুসার জন্য কান্নাকাটি করতো না। রক্তের ভিতরেই ঝামেলা, ঠিক না?